আমি যে এই রোহিঙ্গা ক্যাম্পে গেছতাম সাহায্য দিতাম, গিয়া দিয়ে এক বেডি 15 জন বাচ্চা লইয়া বইয়া রয়েছে। তা আমি 15 জন চারিগুলো লইয়া বইয়া রয়েছে। আমি গিয়া জিজ্ঞাসা ভিতর নিকাড়া, তা আমরা রেখান দিই। আমি কই সব দেখি আপনার ওই 2 জনে পানি আনতে গেছে 17। সুহাল কত? 17। নিজে দেখতেছি ওই যেই 2টা পানি আনতে গেছি খালি এইটা দিতে দেখছি না, 15টা দেখতেছি। আল্লাহ তোমারে দিছে, কত বেটার টাকা আছে খাউন না নাই, বংশের বাত্তি জ্বালান না নাই। এবার এক মানুষরে দেখলে কান্দে, আমার এই টেহা কে খাইব, আমার এই জায়গা জমি কে খাইব, আমার ঘর কেড়ায় বাত্তি ধরাইব। ভাইও তোমারে আল্লাহ দিছে, তুমি শুকরিয়া না আদায় করবা, তুমি বেড়াগিরি দেখাও, এইগুলা মানুষের স্বভাব না। মনে কষ্ট নিও না, বুঝার লাগা কইতে আসি, এটি কোনো মানুষের স্বভাব না, এগুলা কুকুরের স্বভাব, ঠিক কিনা? কোনো মানুষ তার সন্তানকে নিয়ে কোনো মানুষ বেড়াগিরি দেখাইতে পারে না। বেড়াগিরি দেখায় দেখবেন কুত্তারায় এই 5-6টা বাচ্চা দেয় দিয়াছে রেডি, যখন কুদ্দুরা কেউ হিকালয় কুদ্দুরা আডুই নয়, এদিকে দেখবেন কুত্তারা সাইরা দিয়া এরকম খেরমুড়ার মধ্যে হেলান দিয়া বয়ে বয়ে মুসকি মুসকি হাসে, মার্শাল্লাহ বেতন দি যে যায় তার একটা দৌড়ান দিয়া দেয়। বুড়া কুত্তারা উত্তর ভাড়াতে দক্ষিণ ভাড়া যায় চলেছি, এই শহরায় মিললে হেতারা বেড দিয়ে দৌড়া লাইছে। হ্যাঁ ডাক দিয়া রে তোর আব্বার লোকে চলুন না মানুষ রে, তোর মার লোকে চলুন না মানুষ, তোরা সুইটা সিটা মাথা গিয়ে দিয়া আর যা আমারই দৌড়া লাইছ। আমরা তোর ভাইকো আছে খেরগুড়ার কাছে, খেরগুড়ার কাছে গিয়া দেখে মুসকি মুসকি হাসে, দেখছেন না আপনার ফুটাইতে, হ্যাঁ আপনার লোক আমরা চলছি না এক লোকে, আপনার ফুটাইতে আমার এমনি বেড দিয়ে দৌড়ালাম, ফুটাইতে বড় হয়েছে ডাকসা ভুনে না তো ফাটা ফাটা গাই গিয়া যাইজ্ঞান কি হল জানো রায় দিয়া দিছে কুত্তায় গেছে গা। দাদাগিরি তো খেলা দেখায় তো আল্লাহ। এখন যে কুত্তাটা গেছে গা, বিকালবেলা যাওয়ানোর সময় দেহে বুড়া কুত্তাটা মন খারাপ করে বইয়া রয়েছে, কয় কিতা বেটাগিরি শেষ, কয় কিতা, কয় 2টা পানি খাইতে লইয়ে ফ্যান হলা পড়ে পড়ছে আর বাইছানা বুচ্চুরি শেষ, 2টা ফ্যান খাইতে লইয়ে গরম ফ্যানও করে সিদ্ধ হইয়া গেছে গা, আর বাহি 2টারে ফলা পেনে বেধাইয়া মাইরা লাইছে, ঠিক কিনা কও? তুমি বেড়াই ফুটাই তুই বেড়াগিরি দেখাও, তোমার দলটা ক্ষমতা তুমি বেড়াগিরি দেখাও। আরে ক্ষমতা তো বেড়া কচু পাতার ভানি রে, টলমলো টলমলো আটকা কুতলে লেলিরা বাতাসেলে ভাতা ডাকাইছিল চট করে ফুটে গিয়ে যেমনে ক্ষমতাটা দৈর্য হ না হইলে 17টা বছর সব গুছাই রেখা থাকতো ভালো না তো ফলাফেন একটা স্লোগানের লগে হেলিকপ্টার দিয়া না। এদিকে এত সোজা মনে করছেন? এত সোজা? ইচ্ছা করলে আপনি ক্ষমতাটা ধরে রাখবেন, এটা সম্পূর্ণ আল্লাহর দান। কার দান? আল্লাহ দিয়া টেস্ট করে পারবেননি, ছোট ফলাবেনে আপনার দান করাইতো যাইতে লইলে অথবা দান হুগাইতে লইলে উঠানো ছোট ফলারা দেখেন এ খালি আব্বা মাথা ইয়াটা খালিটা আমার মাথার দেন, আরে তার আউস করে গন্ধ গেছে না, তার এত 20 কেজি আদমিন না খাড়ি তার মাথার দিলে তার মাথা গাঢ় থাকবো, তে খালি কাম দে, তেও নিব মাল লগে নিব বায়ের লগে নিব, তখন মায় করে কিটা শুধু একটা জাহিয়েন না তার মাথার দিয়া সেরা তুমি তো এক খাবলা দেয় দিয়া চায় ঘাটটার নমুনা কিরকম, যখন দেখে যে ডিল খায় পয়সা চেয়ে দিয়ে নাও, তুমি আর নেওয়ার লাগবে এই দুগলা লইয়া এই ডিল খায়, তুমি আদমিন না খালি লইয়া টানাটানি করো। আল্লাহ আমরা ক্ষমতা দিয়া টেস্ট করে অল্প দুগলা দিয়া চায় ডিল খায়নি, যখন দেখছে যে উমা গো তাই কি রঙ্গ পড়ছে এই তখন আল্লাহ একটা টিকনা দিয়া আসতে কইরা সরাইয়া কয় তোমার আদমিন্ডা খাড়ি দেওয়ান যেত না, তুমি যদি নীতির উপরে অটল থাকো, তুমি সারা জীবন প্রধানমন্ত্রী থাকলে, তুমি সারা জীবন রাষ্ট্রপতি থাকলে, আমার আল্লাহর সমস্যা কি, ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তোমার কাছে 6টা জিনিস তুমি নবীর কাছে জামানত রাখবা, নবীজি জান্নাত তোমার কাছে আমানত রাখবে। 1 নম্বরে হইল নামাজ। 1 নম্বরে কি? জোরে কইতেন না? সালাত। কোরআনের ভাষায় যেটাকে সালাত বলে, আমাদের দেশে প্রচলিত হলো নামাজ, সালাত।
কোরআনে নামাজ নাই, কোরআনের সালাত আছে, কিন্তু প্রচলিত আপনাদের সাথে অনেক শব্দ এরকম ব্যবহার হয়। মারহাবা কর, নামাজ। এক নম্বরে কি? নামাজ। এক নম্বরে কি? জুড়ে করে এক নম্বরে কি? এক নম্বরে নামাজ। আপনি আমানত রাখবেন আল্লাহর হাতে, নবীজির কাছে। অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি ছাড়বেন না। গতকালকে আবার মাহফিল ছিল সদর দক্ষিণ বুষ্টি বাজারের পশ্চিমে কি জানি জায়গাটার নাম, এই বুষ্টি বাজার থেকে সামান্য একটু পশ্চিমে গিয়া ওইখানে আমার মাহফিল ছিল। তো ভিটোরা না কি জানি গ্রামটার নাম, হ্যাঁ ভাটোরা, ভাটোরা, ভাটোরা। ওরা তো গেছিল, তো দেখছে ভাটোরা, ভাটোরা মাহফিলে গেছি। 6টা ছেলেকে আমি নিজের হাতে সাইকেল দিলাম, তারা ব্যবস্থা করছে, আমি দিছি। যে গেলাম কি ও সাইকেল কিনে, কয় এই যে ছুটে ছুটে ফলাডি এটা নিয়ে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ফাঁস করছে। বুড়া বুড়া বাড়িতে ফেল করছে, বুড়া বুড়া বেড়াইতে ফেল করছে। আর এই ছোটো ছোটো ফলা ওখানে সত্য, আমি যেই ফলাটারে দিলাম সেখানে আমার চোখে পানি আইয়া পড়ছে তারে দেখা। তুমি দাঁড়াও, হ্যাঁ তুমি, হ্যাঁ এই তার সমান একটা ফলা চাও, ঘুরো ঘুরো, এই তার সমান একটা ছেলে, বসো, এই তার সমান একটা ছেলে 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ ফজর সহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া সাইকেল জিতছে, সাইকেল জিতছে। 40 দিন একাধারে দূরে একটা ফলা এই বাটরা সে এই নামাজ পড়ে এরকম 6টা ফলা, তারটা আরেকটু বড় হইব সুইটাটা তার সমান। এবার এবার আপনি কর তার উপরে নামাজ কখনো ফরজ হয়েছে কিনা সন্দেহ আছে। অথচ আপনার 40 দিন তার মতো ফলায় নামাজ পড়া রয়েছে। আর আমরা চামড়া টান টান চামড়া ঢিল হইছে, আমরা কালা চুল দিই সাদা হইছে, হ্যাঁ আমরা দাঁতরি আগে 8 বেড়ে তুষ করে খাইয়া লাইছে, আর অহন গুস্তরা বেড়ে সাবান দিয়া খাইতে পারে না, নোয়াইতে পারে না, স্বেচ্ছা দিলে এবার লাড়া দিয়া ভিতরে আলাই যায়। কিতা করবে, এটা লাগে না তো কোনোক্ষণ, এবার একটা লাড়া দিয়া ভিতরে দিয়া দিলে এটা ঢুক দিল্লা যা মজা লাগলে কি খাও না ভাইও। ও ভাই চিন্তা করে দেখছেন নি, একদুরা ফলায় সাইকেল ফাইয়ালাইছে। আর আমরা যারা বয়স হয়ে গেলাম, কত কথা। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন বড় নবী, কি নাম? কথা কথা কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর খুব বড় একজন নবী। উনি একদিন জিব্রাইলের কয়, জিব্রাইল তোমার কাছে আমি এই তোমার লোকে দুস্তি ভাবতাম চাই। কি ভাবতাম চাই? কি আপনার কি ঘুমাই গেছেন সব? আমি কি নতুন ওয়াজ করি বিজয় ফারা? তা আওয়াজ করেন না কেন জুড়ে? কি ফাঁসতাম চাই? কথা কেন কি ফাঁসতাম চাই? এই জিব্রাইল আজরাইল তোমার লোক তোমার আমি দুস্থ বানাই। আজরাইল কয় ভাইসা দুস্থ বানানোর যা বানান সময় আইলে কইলাম দেরি হইতো না। আপনি মনে করেন না দুস্থ দেখা আপনার 1 সেকেন্ড 2 মিনিট বেশি থাকতাম দেন, এই কারবার হইতো না। আপনি দুস্থ না যায়ও, আপনি কিন্তু সময় আইলে আমি করেন হাসান দিয়ালাম টান দিয়া লয়ে দিকা। তবে এখানে একটা কথা আছে, নবীদের থেকে রূহ কবজ করা হয় নবীদের অনুমতি নিয়ে। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীদের অনুমতি ছাড়া কোনো নবীর থেকে রূহ কবজ করা হয় না। এটা আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার, তাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। আপনাকে আমাকে কিন্তু জিজ্ঞেসও করে না, আপনাকে আমাকে জিজ্ঞেসও করে না, কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে করে তাদের রূহ কবজ করা হয়। তো ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেওয়া কয়, খুব খেয়াল করে শোনেন, ওই দুস্থ আপনারা আমি বাচ্চা থাহনের লিগে তো দুস্থ বানাইতাম চাই না, আপনার একটু আপনি আমার একটু সাবধান করবেন। ওই কি সাবধান? ওই মরার আগে আপনি আমার 3 মাসে 3টা ডাক দিয়া কইবেন, দুষ্ট 3 মাস, আর 1 মাস গেল দুষ্ট, আর 2 মাস, দুষ্ট আর 1 মাস, আমি যেন সাবধান হইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? অদুষ্ট সময় আসলে নিয়ে যাবেন, কিন্তু 3 মাসে 3টা ওয়ার্নিং দিবেন। আমরা যেমন বিমানে যখন আমরা যাই বিভিন্ন জায়গায় ক্রস করার সময় ওয়ার্নিং দেওয়া হয়, বলা হয় আর মাত্র এত কিলো বাকি, আমরা কিছুক্ষণের মাঝে ল্যান্ড করব। যারা হজের নিয়ত করবেন
তারা তাড়াতাড়ি উমরা হজের নিয়ত করে ফেলেন। আমরা আমাদের কি বলে যে মিকাত পার হচ্ছি, এই ঠিকানা যেখান থেকে এহরাম এর নিয়ত করা লাগে, আমরা পার হচ্ছি, এটা সাবধান করে দেয়। ডাক দেওয়া কই দুস্থ, আপনি আমার 3 বার ডাক দেবেন, আমি যেন মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে যেন মরতে পারি। ঠিক আছে, এই শর্তে দুস্থ হওয়া গেল। দেখা গেল একদিন আজরাইল আইসা কয় দুস্থ চলেন যাই। সুবহানাল্লাহ কইতেন না? কথা কয়েন না, ওয়াজ করবে না, করলে করেন না, অসুবিধা কি? আমি একলা করুন রাখবো এমন কোনো কথা আছে নাকি? কথা কয় কথা বলো কেন? তুই উঠতে গেছি আমি কিটা করতাম না। আবার বয়স্ক মানুষ উঠতে গিয়া বইছে, তো তোর সমস্যা কিটা? তুই হাবার লগে ফুলিয়ে ফারা করে স্কৃতি তুই রাজার লগে হাজার দৈরার লগে এই দিই, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কই হাবাটা কই তুই? আমরা বয়স হয়েছে না, এবার যে রয়েছে, তুই এই বয়সে মাহফিলে আয়ুষ কিনা তোর হলে তো আমার সন্দেহ লাগবে। অবশ্যই এই বয়সে আইব না কিতে শৈলবালান কই তালে বুতে তারা যে আইসে হন আগের দিনের মুরব্বী দিকটাই মার হাবা কর। কয়বার না 3 বার ওয়ার্নিং দিব। কয়বার? 3 বার। উমা কোনো ওয়ার্নিং টয়নিং কিছু না চলবা, একদিন আইয়া সেটা কই চলেন চলেন না, কোনো ওয়ার্নিং নাই, কোনো ডাকসাপ নাই, চলেন আপনার সময় হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম চমকায় উঠছে, তিনি থমকে উঠছেন, তিনি ডাক দেওয়া কয় ও দুষ্ট, এই জন্য আপনার লগে দুস্থি পাচ্ছিলাম, কথা না হইল 3 মাসে 3 বার ডাক দেবেন, আপনি কোনো ওয়ার্নিং দিলেন না, সতর্ক করলেন না, হঠাৎ করে বলেন চলেন যাই, বুঝলাম না কারবারটা। আমি 3টা ডাক দিছি, আপনি বোধহয় দুনিয়ার খেয়ালে আর খেয়াল করতে পারেন নাই। নবীরে কয়, ইদ্রিস নবীরে আমি 3 বার ডাক দিছি, আপনি বোধহয় খেয়াল করেন নাই, ডাক শুনেন নাই। কয় বলেন কি আপনি ডাক দেবেন? আমি শুনবো না। কয় কবে ডাক দিছিলেন? আপনার মাথার চুল দেয়া কি সাদা আছিল না কালা আছিল? আগে তো কালা আছিল। কয় এখন কেমন? কয় এখন সাদা হইছে। কয় যেই দিন আপনার চুলগুলা কাল সাদা হওয়া শুরু হইছে ওই দিনে তো প্রথম ডাকটা, আপনি আর পরেও বুঝেন না কেরে, কালা চুল সাদা বানাইলাম, বোঝা দরকার ছিল আপনি দুনিয়ায় থাকবেন না। এটা আমার প্রথম ডাক, এটা ছিল আমার প্রথম ডাক। আপনার কালো চুলটা যেই দিন প্রথম সাদা চুলটা দেখছেন সেদিনই বুঝালাও নাছি, আরে সময় বোধহয় নাই রে, কালা চুল সাদা হইছে, আমারও বোধহয় সময় বানাইছে, এটা আপনি বোঝা দরকার ছিল। আমি প্রথম ডাকটা দিছি, কালা চুলকে সাদা বানাইল। আপনি ডাক খেয়াল না করলে আমি কিটা করা? আমি কি আহি আপনার ডাহাড়াহি করা? আমি ডাক দিয়ে গেছি, আপনি এত গাড়া দুনিয়া লই এত ভাগল হইছেন, দুনিয়া নিয়ে আপনি এত ইয়া করছেন, আপনি ডাক শুনেন না? আপনার চুলগুলো যখন সাদা হয় আপনি বুঝেন না এই দুনিয়ায় থাকবেন না? এটা যেমন ইদ্রিস নবীর জন্য সাবধান, এটা তো লতিফ স্যারের জন্য সাবধান, এটা তো আমার হাসেম স্যারের জন্য সাবধান। দাড়ি যেমন আসিল না আমার হাসেম স্যারের, কালো কালো দাড়ি ছিল, সাদা হয়ে গেল। লতিফ স্যারের দাড়ি বাইরে দিয়া ভিতরে দিয়া কয়েকটা কালা আছে, অধিকাংশ তো সাদা হয়ে গেল। আব্বা বুঝতে হবে আর কোনো রং ধরবে না, এই একটাই রং কালো থেকে সাদা, অর্থাৎ এটা একটা ওয়ার্নিং, তোমার সময় অতি কাছাকাছি চলে যাওয়া লাগবে। আমরা দুনিয়া নিয়ে এমন পাগল, দাড়ি পাকা মানুষগুলো যখন অন্যায় করে রে কই যায় মানে না রে। নবীজি কয় জুয়ানে দুষ করলে আমার এত খারাপ লাগে না, কিন্তু বুড়া বেড়ায় যখন গোনা করে কই যায় মানে না। এবারে কোন সাহসে গোনা করে? জুয়ানের একটা সাহস আছে, তার শৈল শক্তি আছে, মনে করে বোধহয় আরো বাঁচবো না, মরবো পরের কথা। কিন্তু বুড়া বেড়ার আমি সাদা বানাই দিলাম, তারপরেও যখন গোনা করে তার হলে আমার বেশি জিদ উড়ে, কয় সাংঘাতিক রাগ হই আমি তার প্রতি। বুড়া বেড়ায় আল্লাহ না চিনলে আর চিনবো আল্লাহ কবে, আর কবে চিনবো? বুড়োইও চিনে না, এরপরে আর চিনবো কবে? ও 10 বছর আগে যেটারে ন্যায় মনে হইছে 10 বছর পরে আমার কাছে এটা অন্যায়ের মতো লাগে। 10 বছর পরে আগে
যেটাতে ন্যায় মনে হইছে এখন এই কথাটা কইতে অন্যায় মনে হয়। 10 বছর আগে কেউ যখন জিজ্ঞেসে কি ধরে আমিও লোক গেছি কিতাবা, তো এইটা তখন মনে হইছে ন্যায়, ঠিকই তো আছে। সে আমার যেমনি কইছে আমি তার এমনি লইয়া পড়ছি, কিন্তু অহন মনে হয় তে না বুঝে না, আমি কেমনে বুঝি না, এখন মনে হয় আমার এটা ঠিক হয়। 10 বছর পরে আমার কাছে মনে হয় আমার মতো মানছে ওই হাতার মতো কথা কন না। আমি রিক্সাওয়ালা না তো, রিক্সাওয়ালায় তোমার লগে সাধ্যে হান্ডা স্বাভাবিক, তে সারাদিন রিক্সা চালায়, রইতে ফুরে, ঘাম পড়ে, ঠিক মতো খানা নাই, তে সাধ্যে হানের আগে তুমি তারে থাপড়া দিয়া লাও, তাইলে তুমি আর তারতে ভালো কো, তুমি আরো তারতে খারাপে না, ঠিক কিনা কও? এই রায় হচ্ছে তার উপরে 50,000 টাকা। বড় সর্দারে কয় রাস্তাঘাটের নমুনা ভালো না, তুই আমার কাছে রাইতে রাখা যা, সহালে ইয়ে নি 50,000 টাকাতে রাখতেছে, সহালে গেছে পরে তারা 25,000 টাকা কি তো আপনার কাছে না 50,000 রাখতে গেলাম, এটি 25 25 যে পাইছ সুবহানাল্লাহ পড়তে 30 বার খেলা কথা একটা মেল গুছাইতে কেমনে কি করবো আমি এনে তুই কি চুটার বুঝছ, তুই তো ঘুমো কেমনে যে কারবারটা কইরা দিছি আমি এনে কইতাম পারলাম কত জায়গা কত টাকা খরচ কইরা, এরপরে এই পর্যন্ত খেলাত রাখছি 25,000 ভাইয়া তোমার কথা নিবি নি এটা, হাতে দেখে যে ডো মারি নেবো, পরে লইয়া দৌড় দিছি কি হলো, আসেনি এই খাচ্ছ, আসেনি এই খাচ্ছ, গজব করে দিছে আমার দেশটা, গজব করে দিছে। কোন জায়গাটার ভিতরে আপনি ভালো জায়গা পাইবেন কি, একেবারে রিক্সাওয়ালাতে শুরু করিয়া একেবারে হাই লেভেল পর্যন্ত বালা বালা বালা, এতদিনে না বাড়িছে বালা, খালি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা লুট করেছে, ঠিক কিনা বলো? একটা প্রকল্প একটা দেশ থাকে কয় টাকা, থাকে কয় টাকা একটা দেশে, লুটপাট করে তছনছ করে দিয়েছে, সবগুলো ইনস্টিটিউশন আজকে ডেস্ট্রয় করে দিয়েছে। এখন আবার আগের মত আস্তে আস্তে সুযোগ হইয়া করে কি আছে, আগে তো পুলিশ দেখলে আমিও দৌড় দিয়া লাইতাম। সেদিন মাহফিল আছিল আখাউড়া বিজয়নগর উপজেলায় মুকুন্দপুর, কি কন্দপুর, মুকুন্দপুর মাহফিল আমি দুপুরে গেছি, তো হ্যাঁ না ওসি সাহেবের বাড়ি আবার আমরা এগুলো, এবার আমার চিনে আগে থেকে মহব্বত, ছোটবেলা বেলে আমার ওয়াজ হচ্ছে, এবার হ্যাঁ আমি যায়াম হুন্যা আইসে, সত্য আইসে, পরে আমারও খুব ভালো লাগছে যে এবার আইসে, কোলাকুলি করলাম, তারপরে আমরা মুসাফা করলাম, একসাথে আনন্দ ফুর্তি কথাবার্তা হইল, ভাবের আদান প্রদান হইল। কিন্তু এই আমি তো কয় বছর আগে আমার মাহফিল আছিল দিনাজপুর, দিনাজপুরতে মাহফিল সাইডা আমি ফ্লাইটে আইছি ঢাকা, পরের দিন কক্সবাজার, তো ঢাকাতে আবার কক্সবাজার রওনা দিছি, হেতারা ফোনে ফোনে যোগাযোগ হয়েছে আমি আইতে আছি, কক্সবাজার গিয়ে নামছে, করে গিয়ে দেখি তারা গাড়ি লইয়া বয়ে রয়েছে দিনের পাশে 3। আমি তারা রেজে গেলাম, ভাই ইয়ে আপনার এলাকার তো অনেকে ঘুরতো আইয়ে টেহা খরচ করিয়া বউ বাচ্চা লইয়া, আমি যেহেতু একটু আগে ইয়ে পড়ছি, তো কুদ্দুর যদি কক্সবাজার টাকা ঘুরান দিয়ে চাইয়া লাই কোনো অসুবিধা, তা আমরা না কি অসুবিধা, আমি কই না হাজিয়া নিয়ে আবার কমাইলাম, কক্সবাজার চাইয়া লাইছে বেড়া মারাতে হাঁটেনি কাটতারা হেনে তো একটা ডর, কেন সমস্যা নাই ঘুরে, তা তারা আমার লইয়া ঘুরতে আছে কক্সবাজার, এর ভিতরে দিয়ে একটা পুলিশ আমার দিকে দিকটা দিছে দৌড়, যা তারা আমার ঘুরাইতেছে, তারা তো হুজুর দৌড় দিয়ালাম, দৌড় দিয়ালাম, আমি কেন লম্বা ফাঁদা বেখাস থেকে পড়ে যেতে, দৌড় দিয়ে যাইতাম পারতাম না, ধরলে দৌড়ালে কি হতাম, কপালও ধরা থাকলে ছুটতাম পারতাম, ও মা এবার কাছে গেছে, আমার একটা আন্ডা দিয়ে শিখা দিছি, আমার সাতনাড়ি ওখানে মন হইলে না মরমরি মরমরি একটা আওয়াজ হয়েছে, খালি দূরে কইতাম পারাম, আমি জিগেলাম এটা কি তা, কয় মহব্বত, আমি এরকম মহব্বত কয়বার করবেন, কয় 3 বার, আমি একবার একটাই বেশি হয়ে গেছে, গাল লাগতো না, এইটাই মনে থাকবো আমার, আমার বসা আইলে এমনি হুজুর দিয়ে মনে হয় ভাবে, পরে দিয়ে আমার কান্দে, কান্দে, আমি কান্দে গেলে পুলিশ কান্দে, এটা তো খুব কম দেখছি, কান্দে গেলে, পরে আমি যে গেলাম কান্দেন কে রেখো, হুজুর আপনার এলাকাতে আমার বাড়ি, আমরা বাড়ি কুমিল্লা, আমি দৌড়ের নমুনা দেখে বুঝি, তো হুজুর আপনার দেশের মানুষ দেখে ওখানে কান্দাইয়া বসছে, খারাপ যেমন আছে এই পুলিশও ছিল, এখনো রাস্তাঘাটে দেখা হইলে পুলিশ গাড়ি দিয়ে নিয়ে আগাই দিয়ে আসে, যে হুজুর রাস্তাঘাটের নমুনা ভালো না, কোথায় যাবেন একটু আগাই দিই,
আছে, কিন্তু এই ইনস্টিটিউশনটাকে পরিকল্পিতভাবে দলীয় ক্যাডারে পরিণত করে আমার পুলিশ বাহিনীকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বল? এই পুলিশের বেতন হয় আমার আপনার টাকায়, বন্দুকগুলো কিনা হয়েছে আমাদের ট্যাক্সের টাকায়, গুলিগুলো কিনা হয়েছে আমাদের টাকায়। আফসোস কি জানেন? আমাদের টাকার বেতন, আমাদের পুলিশ, আমাদের বন্দুক, আমাদের গুলি, বুলেট মারা হলো আমারই কলিজার টুকরা যুবকের বুকে। ঠিক কিনা? কলজায় মানে, কলজায় মানে না। আমার কর্মচারী আমার টাকার বন্দুক দিয়া, আমার টাকার গুলি দিয়া আমার বুক, যুবকের বুক ঝাঁঝরা করে দেয়, কলিজায় মানে না। আমি গতকালকে ফেসবুকে একটা নিউজ ফিডে গিয়ে একটা নিউজ পড়লাম যে সাংবাদিক এই আর্মিরা পুলিশ এমনভাবে নির্বিচারে গুলি করছে, আর্মিরা দেখা অনেক আর্মি কাঁদছে, অনেক আর্মি কাঁদছে যে এইভাবে পুলিশ গুলি করতে পারে নিজের দেশের নাগরিকের উপরে। আরেক তার ক্ষমতা টিকাইতে গিয়া, আর ক্ষমতাটাও কি ক্ষমতা এটা তো আপনারা আমার চেয়ে ভালো জানেন কেন। এই 18 সালের আমার মনে আছে কেমনে কাপড়টা কিতে হইলো। আমার আগের রাইতে মাহফিল আছিল কক্সবাজার, আমি এই হত্যা রয়েছি মনে করছি ঘুমের চুটটা দাম, আমার বুট আর জাল দেওয়ান যেত না। সাইফুল ভাই গেল তো আপনার নাম সাইফুল, আপনার মুস্তাক ফরিদের বুট দিতে ধরে তো না রে। আমার বুটটা জাল দেওয়ান তো বড় কঠিন, বাংলাদেশের যেই কেন্দ্র দিয়ে দাও মুস্তাক ফরিদের বুট জাল করে দেওয়ানটা বড় কঠিন। তাই মনে হচ্ছে আমার বুটটা তো থাকবে। আমি এই 10টা 11টার দিকে উঠটা ভোট দিতাম, যাইতে আসছি রাস্তার গেছি, পরে খোলা হয় না, হুজুর কই যান, আমি ওই ভোটটা দিয়াই রাইটটা খাবার গড়াই লেছি, আপনার ভাগ্য উঠা থাকে না রে বাবা। সত্য নি রে, সত্য নি, সত্য নি। এই কারবার হয়েছে নি বাংলাদেশ? আহারে বাংলা জান্নাত তো যাইবা গা, এত সোজা জান্নাত। আসো না দেহ কি কারবার ভাইকে আছে। অ মুসলমান, পর্দা নাড়ালেন আমার মারা, উঠবা তুমি জাহান্নামের গাড়িতে, যাবে তুমি জান্নাতে, এটা হবে না গো আম্মা। ও আমার কলিজার টুকরা যুবকেরা, জান্নাতে যদি যেতে চাও 6টা জিনিস নবীর কাছে জামানত রেখে দাও, নবী তোমার জান্নাত আমানত রেখে দেবে, নবীর ওয়াদা। বলো সুবহানাল্লাহ। নবীর কাছে আমানত রাখলে আমানত থাকে নাকি থাকে না? নবীরে তারা উপাধি দিছে সাদিক, তিনি সত্যবাদী, আল আমিন, তিনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু নবুয়ত প্রকাশ পাওয়ার আগে। নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? এর আগে মক্কার কাফেরেরা, আমরা না, আমরা বিজয় পাড়ার লোক কোনো হেন গেছতাম না, আমরা বুড়িসঙ্গের তারা নাগাইশের হিসাব, আমরা কোনো আমরা হাসলামও না, আমরা কেউ জিজ্ঞাসা না, আমরা কিছু কইতামও পারছি না। মক্কার কাফেরেরা, কাফেরেরা যারা তৎকালীন জমানায় সর্দার ছিল, মুরব্বী ছিল, কাফের ছিল, তারা বলছে মুহাম্মদ তুমি আল আমিন, তুমি সাদিক, তুমি বিশ্বস্ত, তুমি আমানতদার। সুবহানাল্লাহ বলবেন না? দেখা নাকি না দেখা, চল্লা নাকি না চল্লা, এক লগে চল্লা, এক লগে দেখা, এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, সমসাময়িক সময় কাটাইয়া, নবীর ব্যবহার, স্বভাব, চরিত্র, লেনদেন সব যাইনা শুইনা মক্কার কাফেরারা রায় দিছে আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত। বলেন সুবহানাল্লাহ। কেউ মুসলমানরা যদি নবীজির আল আমিন কয়, সাদেক পায়, এর ভিতরে পক্ষপাতিত্ব থাকতে পারে যে মুসলমান তো মুসলমানের নবীরে বালা কইবই, কিন্তু আমরা কইছি না। যারা নিয়ে নবীর দুশ্মন তারা নবীরে মারতে ধরছে, নবীরে যারা কাটালাইতে চাইছে, নবীরে যারা মাইরালাইতে চাইছে, নবী যারা মক্কায় থাকতে দেয় নাই, তারাই এক সময় নবীর কইছিল আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি সাদেক, তুমি সত্যবাদী। তারাই বলছিল। কেমন সত্যবাদী দেখেন। ও এখন যদি সুহেলের কাছে আপনারা বিজয় পাড়ার তারা কিছু টেহা পয়সা আমানত রাখেন, আর হগরে মিল্লা বুদ্ধি করছেন সুহেলরে মাইরালাই দেন, তো সুহেলে এই খবর পাইছে যে এই গ্রামের এমন কোনো মানুষ নাই যার দলিল বেরিয়েছে, এই অলঙ্কারাদি, নাকের ফুল, কানের দুল, মালা, হাতের মালা, ক্যাশ টেহা, জমির দলিল সব হইল সুহেলের কাছে জমা আলমারির ভিতরে।
আপনারা যাইতেছেন বুদ্ধি করে মারণের লিগা, হেতে কয় বেড়া তোরা জায়গা জমি সোনা দানা সব আমি পাহারা দিয়া রাখি, আর আমারে মাইরা লাইতে চাও, তো আচ্ছা মারো আর কি। এবার তার আয়নের আগে তো এই সব প্যাকেট কইরা গাড়ি খবর দেন না, পিক আপও কইরা বেড়াইতের মতো। আর যেহেতু বাইরে যাইবা তো তোমার টেহা পয়সা আমি যখন মায়া করে লাভ নাই, সব লইয়া গেছে গা। এটা কি অন্যায় হইব? আমার কথা কেন অন্যায় হইব? অন্যায় হইতে করে তোমরা তার কাছে বিশ্বস্ত মনে করো, আমারও তর্স, আবার তারে মাইরা লাইবা বুদ্ধি করবা, তো তোমার লোক এরকম ব্যবহার করতে পারে। তোমরা ব্যবহারটা ভালো করছো, তোমরা যদি তারা মাইরা নিতে চাইতেছ, নবীজিরে তারা মারতে বিল্লা মিটিং করছে দারুন না দোয়ায়, সিদ্ধান্ত নিছে মেম্বার অফ পার্লামেন্ট যারা তৎকালীন, যে নবীরে মাইরা লাগবে। তারা নবীরে মক্কায় থাকতো দুজন মাইরে নেবে, ঘোষণা দিতে পুরস্কার। এই খবর নবীজির কানো গেছে, নবী গো ও নবী আপনি আর মক্কায় থাকেন না, আপনি তারা মাইরা লেব। জিবরাইল আইয়া নবীজিরা মাইরে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী আপনাকে সালাম। নবী কয় ওয়া আলাইকুম আসসালাম। এত রাত্রে কি খবর? মক্কার কাফেররা সিদ্ধান্ত নিয়েছে, এই ছেলে এই ছেলে বসো, ওয়ারটা শুরু হয়েছে না, হাতে উঠে দোকানটা খুললে সরছি না, ভাই তুমি উঠছে কে তা জায়গা যাও, সিফাতাই শিখে তো তোমার আমি দেখিও বা যাইব না তো জায়গা যেহেতু উঠে আনো যাও। আরে আইও না, আইও আইও, এই তো মাশাআল্লাহ ভালো ছেলে, কি লক্ষ্মী শোনা হয়েছে গো। হ্যাঁ হ্যাঁ মার হাবা বলো, জোরে বলো মার হাবা। জিবরাইল আয়া কয় নবী গো আপনি তাড়াতাড়ি উঠেন, আপনি চলে যাবেন মদিনায়, থাকবেন না মক্কায়। আপনি তাড়াতাড়ি চলে যান, আপনি থাকবেন না। নবীজি উঠলেন, হযরত আলীকে ডাইকা আনলেন, ও আলী আমার প্রতি হুকুম এসেছে, চলে যাওয়া লাগবে। তুমি ঠিক আমার চাদরটা গায়ে দিয়া আমার বিছানার উপরে তুমি ঘুমাই থাকো। আলী ইতস্তত বোধ করলেন, তিনি লজ্জা পাচ্ছিলেন, নবীর বিছানায় আমি কেমনে ঘুমাই, আদবের খেলাফ হয়ে যায় কিনা। নবীজি বললেন অনুমতি দেওয়া হলো, তুমি ঘুমিয়ে পড়ো। আলী ঘুমিয়ে পড়লেন। আলীকে বলা হলো এই সম্পদগুলো রেখে দাও, যখন শুনবে আমি নাই সবাই আমার ব্যাপারে খারাপ ধারণা করতে পারে, আমি তাদের সম্পদগুলো নিয়ে গেলাম কিনা। ও আলী তোমার কাছে আমানত, মানুষ যে আমার কাছে আমানত রেখেছিল তোমার কাছে আবার আমি রেখে দিলাম। সকালবেলা যখন শুনবে মোহাম্মদ নাই, সবাই দৌড়ে দৌড়ে সম্পদের খুঁজে আসবে। আলী রে, ও আলী তুই এই সম্পদগুলা রাইখা দে, সকালবেলা যার যার সম্পদ তারে তারে বুঝাই দিয়া চলে আসবি। আলী রে, ও আলী তোর তুই থাক, টেনশনের দরকার নাই। এবার পরবর্তীতে মদিনায় যখন আলী গেলেন, আলীকে মানুষগুলা জিজ্ঞেস করলো, ভাই আপনি যে নবীর বিছানায় শুইলেন একবারও চিন্তা করলেন না মানুষ যাবে নবীরে মারতে, গিয়া দেখবে নবী নাই তো মায়ের দোষ শব্দি পড়বো আপনার উপরে, এই চিন্তাটা আপনার আইসে না? ভাই এটা আইছিল, কিন্তু একটা কথা নবী বলার পরে চিন্তা দূর হয়ে গেছে। নবী যে আমারে যাওয়ার সময় কইছে আলী আমি যাই, তুই থাক, সামান্য কিছুদিনের ভিতরে তোর সাথে আমার দেখা হবে, তখন আমি বুঝছি আমার পশমের ক্ষতিও হবে না। নবীজি যখন কইছে আমি যাইতে আছি, তুই কয়দিন পরে আইবি, এটি দিয়া টিয়া আস্তে আস্তে আয়, তখন আমি বুঝ জ্বালাইছি কাফের সব মিললেও আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না। এটা আমার ওভার কনফিডেন্স, এটা আমার বিশ্বাস, এটা আমার আত্মবিশ্বাস। নবীজি কইছে কয়দিন পরে দেখা হইব, তোমরা কাফের কিতা করবা, এটা আমি বুঝা সরষে হনে ভুল যাও। হ্যাঁ ডাক ডাইকা ঘুমাইতে আছে। উমা গেছে পরে জিজ্ঞেসে ভাই আপনি এই 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 ক্ষুদ্র টেনশনে দেখো, পুরো টেনশনে আসতাম তো, যখন নবী যেই কথাটা কইছে এমন একটা ঘুম দিলাম, অন্য রাইতে একটু ঘুমারও ভালো হয়েছে। সব আনাল্লা কেন এর তো ঘুমারও ভালো হয়েছে আমার, কারণ নবী আমারে কইছে, আমার আর চিন্তা কি? সব আনাল্লাহ বলবেন না? সেই নবী, সেই নবী জাগিতেছে দেড় সাইডা, ইচ্ছা করা যাইতেছে না, বাধ্য করা হচ্ছে, মেরে ফেলা হবে, এরপরও সম্পদগুলা কার কাছে দিয়ে যাওয়া যায়। এটা হলো সেই নবী। আমরা এবার হিসাব মিলাই দেখেন, আমরার জিন্দেগি আর নবীর জিন্দেগি
কোথায় আছি আমরা? খালি কেমনে মানুষের সম্পদ লুণ্ঠন করব, কেমনে হরণ করব, কেমনে খালি লাইল খেলবো, শৈল জোর থাকলে আরেকবার ভিতরে গিয়ে খেলায় কারবার হইল এই কারবার। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নিজে আমার কাছে একজন আইয়া কইছে যে হুজুর ঘটনাটা আমি নিজে সাক্ষী, আমার সামনে হইছে যে এবারা এই খালি ফুটাইতের বড়াই দেহায় এবারা 7 ফুট। কয় ফুট? ঘুমাইলেছেন সব? জোরে সবাই কইতেন পারতেন না? কয় ফুট? এবারে 7 ফুট। এবারায় আফন ভাইয়ের লগে যে অত্যাচারটা এবারায় করে ফুটের বড়াই দেখাইয়া এবারা এই ধরনের বাহি গেলায়, এই ধরনের ঘুষি দিয়ালায়। এবারে 7 ফুট কলা দিয়ে আবার গুচ্ছ হমান হইয়া উঠছে। কয়দিন পরে পরে হুমকি দেয়, এবারায় কয় আমরা 7 ফুটের লোকে তুই পারবি নি। এইটা এবারায় গিয়াসেরা ঘোষণা দে উত্তর বাজারও আমার 7 ফুটের লোকে তোরা পারবি নি। আর এবার বড় ফুটে কয় তোরা আমরা আসতে বাইরের লোকে পারবি। হেবারা কয় ফুটের কথা কয়, আর হেতে কয় হেবারা কয় কয়, আর এটা এবার বড় ফুটে কয় কয় ভাই হেবারা কয় আমরা 7 ফুটের লোকে তোরা পারবি, আর হেতে কয় আমরা 8 ভাইয়ের লোকে তোরা পারবি। তোরা 8 ভাই গেলে তোরা 7 ভাই। আব্বাই বেড়াই আব্বাই বেড়াই তুমি আসতে পারবি। এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে খিসন যাইতো। ঠিক কিনা কও? কথা কথা ঠিক কিনা? আসেনি এই কারবা? আমার কথা কথা আসেনি এই কারবা? তোমার আল্লাহ 7টা ফুট দিছে, তুমি বেড়াগিরি দেখাও, তুমি সেটা গইড়াই যায় না কানবা, তুমি গইড়াই যায় না কানবা। আল্লাহ কত মাইলছে, কত কোটি কোটি টিয়া আছে, একটা ফুট নাই। এরকম নাই বাংলাদেশও? একটা জি নাই, একটা ফুট নাই, একটা বাচ্চা কাচ্চা হয় না। তো কয়দিন পরে পরে আজমির শরীফ যায়, কয়দিন পরে পরে উমরা করতে যায়, কয়দিন পরে পরে এতিমখানার গরু জব করে খাওয়ায়। কিন্তু তার আল্লাহ একটা বাচ্চা দিছে না, আর তুমি রিক্সাওয়ালা খাওয়াইতে পারো না। হ্যাঁ বছরটা ঘুরে না, তোমার গরু আল্লাহ দিতে আছে 7 জন 8 জন 9 জন, কি কারবার যাইতে আছে। তোরা তো 27টা জন হুন্ডা আইস দিয়া লাইছ। আমি যে এই রোহিঙ্গা ক্যাম্পও গেছতাম, সাহায্য দিতাম। এই রোহিঙ্গা ক্যাম্পে উঠিয়া টেকনাফ রোহিঙ্গা যাইছিল, যারা এখনো আছে আরাকানের মুসলমান, এখনো সাহায্য দিতাম। গেছি ঘরে গিয়া দিয়ে এক বেডি 15 জন বাচ্চা লইয়া বইয়া রয়েছে। তা আমি 15 জন চারিগুলো গু লইয়া বইয়া রয়েছে। আমি গিয়াছি গেলা বেতন দিকারা, তা আমরা দেখতাম কি আমি কই সব দেখি আপনার ওই 2 জনে পানি আনতে গেছে 17। সুহাল কত? 17। নিজে দেখতেছি ওই যেই 2টা পানি আনতে গেছে খালি এইটা নিজে দেখছি না, 15টা দেখতেছি। আল্লাহ তোমারে দিছে, কত বেটার টাকা আছে খাউন না নাই, বংশের বাত্তি জ্বালান না নাই। এবার এক মানুষরে দেখলে কান্দে, আমার এই টেহা কে খাইব, আমার এই জায়গা জমি কে খাইব, আমার ঘর কেড়ায় বাত্তি ধরাইব। ভাইও তোমারে আল্লাহ দিছে, তুমি শুকরিয়া না আদায় করবা, তুমি বেড়াগিরি দেখাও, এইগুলা মানুষের স্বভাব না। মনে কষ্ট নিও না, বুঝার লাগা কইতে আসি, এটি কোনো মানুষের স্বভাব না, এগুলা কুকুরের স্বভাব। ঠিক কিনা? কোনো মানুষ তার সন্তানকে নিয়ে কোনো মানুষ বেড়াগিরি দেখাইতে পারে না। বেড়াগিরি দেখায় দেখুন কুত্তারায় এই 5-6টা বাচ্চা দেয় দিয়াছে রেডি, যখন কুদ্দুরা কেউ হিকালয় কুদ্দুরা আডুই নয়, এদিকে দেখবেন কুত্তারা সাইরা দিয়া এরকম খেরমুড়ার মধ্যে হেলান দিয়া বয়ে বয়ে মুসকি মুসকি হাসে। মার্শাল্লাহ বেতন দি যে যায় তার একটা দৌড়ান দিয়া দেয়। বুড়া কুত্তারা উত্তর ভাড়াতে দক্ষিণ ভাড়া যায় চলেছি, এই 6টায় মিললে হেতারে বেড দিয়ে দৌড়া লাইছে। হ্যাঁ ডাক দিয়া কয়, তোর আব্বার লোকে চলুন না মানুষ রে, তোর মার লোকে চলুন না মানুষ, তোরা সুইটা সিটা মাথা গিয়ে দিয়া আর যা আমারই দৌড়া লাইছ। আমরা তোর ভাইকো আছে খেরগুড়ার কাছে, খেরগুড়ার কাছে গিয়া দেখে মুসকি মুসকি হাসে। দেখছেন না আপনার ফুটাইতে, হ্যাঁ আপনার লোক আমরা চলছি না এক লোকে, আপনার ফুটাইতে আমার এমনি বেড দিয়ে দৌড়ালাম। ফুটাইত বড় হয়েছে, ডাকসা ভুনে না ধর ফাটা ফাটা খাই গিয়া যাইজ্ঞান কি হল জানো, রায় দিয়া দিছে কুত্তায় গেছে গা। দাদাগিরি তো খেলা দেখায় তো আল্লাহ। এখন যে কুত্তাটা গেছে গা, বিকালবেলা যাওয়ানোর সময় দেহে বুড়া কুত্তাটা মন খারাপ করে বইয়া রয়েছে। কয় কিতা বেড়াগিরি শেষ, কয় কিতা, কয় 2টা পানি খাইতে লইয়া ফ্যান হলা পইরুতে পড়ছে আর বাইছানা বুচ্চুরিয়া শেষ। 2টা ফ্যান খাইতে লইয়া গরম ফ্যানও পইরা সিদ্ধ হইয়া গেছে গা, আর বাহি 2টারে ফলা পেনে বেধাইয়া মাইরা লাইছে।
ঠিক কিনা কও? তুমি বেড়াই ফুটাই তুই বেড়াগিরি দাও, তোমার দলটা ক্ষমতা, তুমি বেড়াগিরি দাও। আরে ক্ষমতা তো বেড়া কচু পাতার ভানি রে, টলমলো টলমলো। আজকা কুতুরে লিরা বাতাসেলে ভাতা ডাকাইছিল, চট করে ফুটে গিয়ে যেমনে ক্ষমতাটা দৈর্য হ, না হইলে 17টা বছর সব গুছাই রেখা থাকতো পারলো না তো ফলাফেন একটা স্লোগানের লগে হেলিকপ্টার দিয়া না। এদিকে এত সোজা মনে করছেন? এত সোজা। ইচ্ছা করলে আপনি ক্ষমতাটা ধরে রাখবেন, এটা সম্পূর্ণ আল্লাহর দান। কার দান? আল্লাহ দিয়া টেস্ট করে পারবেননি। ছোট ফলাবেনে আব্বাই দান করাইতো যাইতো লইলে অথবা দান হুগাইতো লইলে উঠানো ছোট ফলারা দেখবেন এ খালি আব্বা মাথা ইয়াটা খালিটা আমার মাথার দেন। আরে তারা উজগরের গন্ধ গেছে না, তার এত 20 কেজি আদমিন না খালি তার মাথার দিলে তার মাথার গাঢ় থাকবো, তে খালি কাম দে, তেও নিব, মাল লগে নিব, বায়ের লগে নিব। তখন মায় করে গীতা শুধু একটা জাহিয়েন না তার মাথার দিয়া সেরা তুমি তো এক খাবলা দেয় দিয়া চায় ঘাটটার নমুনা কিরকম। যখন দেখে যে ডিল খায় পয়সা চেয়ে দিয়ে নাও, তুমি আর নেওয়ার লাগবে না। এই দুগলা লইয়া এই ডিল খায়, তুমি আদমিনটা খালি লইয়া টানাটানি করো। আল্লাহ আমরা ক্ষমতা দিয়া টেস্ট করে অল্প দুগলা দিয়া চায়, ডিল খায়নি। যখন দেখছে যে উমা গো তাই দি রঙ্গ পড়ছে, এই তখন আল্লাহ একটা টিকনা দিয়া আসতে কইরা সরাইয়া কয় তোমার আদমিনটা খালি দেওয়ান যেত না। তুমি যদি নীতির উপরে অটল থাকো, তুমি সারা জীবন প্রধানমন্ত্রী থাকলে, তুমি সারা জীবন রাষ্ট্রপতি থাকলে, আমার আল্লাহর সমস্যা কি? ঠিক কিনা কও? মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধু নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তোমার কাছে 6টা জিনিস তুমি নবীর কাছে জামানত রাখবা, নবীজি জান্নাত তোমার কাছে আমানত রাখবে। 1 নম্বরে হইল নামাজ। 1 নম্বরে কি? জোরে কইতেন না? সালাত। কোরআনের ভাষায় যেটাকে সালাত বলে, আমাদের দেশে প্রচলিত হলো নামাজ। সালাত। কোরআনে নামাজ নাই, কোরআনে সালাত আছে, কিন্তু প্রচলিত আমরা দেশে তো অনেক শব্দ এরকম ব্যবহার হয়। মারহাবা কর, নামাজ। 1 নম্বরে কি? নামাজ। 1 নম্বরে কি? জুড়ে করে 1 নম্বরে কি? 1 নম্বরে নামাজ। আপনি আমানত রাখবেন আল্লাহর হাতে, নবীজির কাছে। অর্থাৎ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনি ছাড়বেন না। গতকালকে আবার মাহফিল ছিল সদর দক্ষিণ বুষ্টি বাজারের পশ্চিমে কি জানি জায়গাটার নাম, এই বুষ্টি বাজার থেকে সামান্য একটু পশ্চিমে গিয়া ওইখানে আমার মাহফিল ছিল। তো ভিটোরা না কি জানি গ্রামটার নাম, হ্যাঁ ভাটোরা, ভাটোরা, ভাটোরা। ওরা তো গেছিল তো দেখছে ভাটোরা, ভাটোরা মাহফিলে গেছি। 6টা ছেলেকে আমি নিজের হাতে সাইকেল দিলাম, তারা ব্যবস্থা করছে, আমি দিছি। জিগেলাম কি ও সাইকেল কিরে? কয় এই যে ছুটা ফলাডি এটা নিয়ে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে ফাঁস করছে। বুড়া বুড়া বাড়িতে ফেল করছে, বুড়া বুড়া বেড়াইতে ফেল করছে। আর এই ছোটো ছোটো ফলা ওখানে সত্য, আমি যেই ফলাটারে দিলাম সেগুলো আমার চোখে পানি আইয়া পড়ছে। তারে দেখা তুমি দাঁড়াও, হ্যাঁ তুমি, হ্যাঁ এই তার সমান একটা ফলা চাও, ঘুরো ঘুরো, এই তার সমান একটা ছেলে বস, এই তার সমান একটা ছেলে 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ ফজর সহ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া সাইকেল জিতছে, সাইকেল জিতছে। 40 দিন একাধারে দূরে একটা ফলা এই বাটরা সে এই নামাজ পড়ে এরকম 6টা ফলা, তারটা আরেকটু বড় ওই সুইটাটা তার সমান। এবার আপনি কন তার উপরে নামাজ কখনো ফরজ হয়েছে কিনা সন্দেহ আছে, অথচ আপনার 40 দিন তার মতো ফলায় নামাজ পড়া রয়েছে। আর আমরা চামড়া টান টান চামড়া ঢিল হইছে, আমরা কালা চুল্লি সাদা হইছে, হ্যাঁ আমরা দাঁতরি আগে 8 বেড়ে তুষ করে খাইয়া লাইছে, আর অহন গুস্তরা বেড়ে সাবান দিয়া খাইতে পারে না, নোয়াইতে পারে না, স্বেচ্ছা দিলে এবার লাড়া দিয়া ভিতরে আলাই যায়। কিতা করবে, এটা লাগে না তো কোনোক্ষণ, এবার একটা লাড়া দিয়া ভিতরে দিয়া দিলে এটা ঢুক দিল্লা যা মজা লাগলে কি খাওয়া না ভাইও, ও ভাই
চিন্তা করে দেখছেন নি একদুরা ফলায় সাইকেল ফাইয়ালাইছে না, আর আমরা যারা বয়স হয়ে গেলাম আহ কত কথা। ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর একজন বড় নবী, কি নাম? কথা কথা কি নাম? ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর খুব বড় একজন নবী। উনি একদিন জিব্রাইলের কয়, জিব্রাইল তোমার কাছে আমি এই তোমার লোকে দুস্তি ভাবতাম চাই। কি ভাবতাম চাই? কি আপনার কি ঘুমাই গেছেন সব? আমি কি নতুন ওয়াজ করি বিজয় ফারা? তা আওয়াজ করেন না কেন জুড়ে? কি ফাস্তাম চাই? কথা কেন কি ফাস্তাম চাই? এই জিব্রাইল আজরাইল তোমার লোক তোমার আমি দুস্থ বানাই। আজরাইল কয় ভাইসা দুস্থ বানানোর যা বানান সময় আইলে কইলাম দেরি হইতো না। আপনি মনে করেন না দুস্থ দেখা আপনার 1 সেকেন্ড 2 মিনিট বেশি থাকতাম দেন, এই কারবার হইতো না। আপনি দুস্থ না যায়ও, আপনি কিন্তু সময় আইলে আমি করেন হাসান দিয়ালাম টান দিয়া লয়ে দিলাম। তবে এখানে একটা কথা আছে, নবীদের থেকে রূহ কবজ করা হয় নবীদের অনুমতি নিয়ে। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীদের অনুমতি ছাড়া কোনো নবীর থেকে রূহ কবজ করা হয় না। এটা আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার, তাদেরকে একটা অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। আপনাকে আমাকে কিন্তু জিজ্ঞেসও করে না, আপনাকে আমাকে জিজ্ঞেসও করে না, কিন্তু নবীদেরকে জিজ্ঞেস করে করে তাদের রূহ কবজ করা হয়। তো ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেওয়া কয়, খুব খেয়াল করে শোনেন, ওই দুস্থ আপনারা আমি বাচ্চা থাহনের লিগে তো দুস্থ বানাইতাম চাই না, আপনারা একটু আপনি আমার একটু সাবধান করবেন। ওই কি সাবধান? ওই মরার আগে আপনি আমার 3 মাসে 3টা ডাক দেওয়া করবেন, দুষ্ট 3 মাস, আর 1 মাস গেল দুষ্ট আর 2 মাস, দুষ্ট আর 1 মাস, আমি যেন সাবধান হইতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? অদুষ্ট সময় আসলে নিয়ে যাবেন, কিন্তু 3 মাসে 3টা ওয়ার্নিং দিবেন। আমরা যেমন বিমানে যখন আমরা যাই বিভিন্ন জায়গায় ক্রস করার সময় ওয়ার্নিং দেওয়া হয়, বলা হয় আর মাত্র এত কিলো বাকি, আমরা কিছুক্ষণের মাঝে ল্যান্ড করব। যারা হজের নিয়ত করবেন তারা তাড়াতাড়ি উমরা হজের নিয়ত করে ফেলেন। আমরা আমাদের কি বলে যে মিকাত পার হচ্ছি, এই ঠিকানা যেখান থেকে এহরাম এর নিয়ত করা লাগে আমরা পার হচ্ছি, এটা সাবধান করে দেয়। ডাক দেওয়া কই দুস্থ আপনি আমার 3 বার ডাক দেবেন, আমি যেন মৃত্যুর আগে প্রস্তুতি নিয়ে যেন মরতে পারি। ঠিক আছে, এই শর্তে দুস্থ হওয়া গেল। দেখা গেল একদিন আজরাইল আইসা কয় দুস্থ চলেন যাই। সুবহানাল্লাহ কইতেন না? কথা কইেন না? ওয়াজ করবে না? করলে করেন না, অসুবিধা কি? আমি একলা করুন রাখবো এমন কোনো কথা আছে নাকি? কথা কয় কথা বলো কেন? তুই উঠতে গেছি আমি কিটা করতাম মনে হয়। এবার বয়স্ক মানুষ উঠতে গিয়া বইছে, তো তোর সমস্যা কিটা? তুই হাবারের লগে ফুলিয়ে ফাড়া করে স্কৃতি তুই রাজার লগে হাজার দৈরার লগে এই দিই কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কই হেবাটা কই তুই? আমরা বয়স হয়েছে না, এবার যে রয়েছে তুই এই বয়সে মাহফিলে আয়ুষ কিনা তোর হলে তো আমার সন্দেহ লাগবে। অবশ্যই এই বয়সে আইব না কিতে শৈলবালানো কই চলে বুতে তারা যে আইসে হন আগের দিনের মুরব্বী দিকটাই মার হাবা কর। কয়বার না 3 বার ওয়ার্নিং দিব। কয়বার? 3 বার। উমা কোনো ওয়ার্নিং টয়নিং কিছু না চলবা। একদিন আইয়া সেটা কই দুষ্ট নন চলেন না, কোনো ওয়ার্নিং নাই, কোনো ডাকসাপ নাই, শোনেন আপনার সময় হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালাম চমকায় উঠছে, তিনি থমকে উঠতেন। তিনি ডাক দেওয়া কয়, ও দুষ্ট এই জন্য আপনার লগে দুস্থি পাচ্ছিলাম, কথা না হইল 3 মাসে 3 বার ডাক দেবেন, আপনি কোনো ওয়ার্নিং দিলেন না, সতর্ক করলেন না, হঠাৎ করে বলেন চলেন যাই। বুঝলাম না কারবারটা। আমি 3টা ডাক দিছি, আপনি বোধহয় দুনিয়ার খেয়ালে আর খেয়াল করতে পারেন নাই। নবীরে কয়, ইদ্রিস নবীরে কবি 3 বার ডাক দিছি, আপনি বোধহয় খেয়াল করেন নাই, ডাক শুনেন নাই। কয় বলেন কি আপনি ডাক দেবেন? আমি শুনবো না। কয় কবে ডাক দিছিলেন? আপনার মাথার চুল দিয়া কি সাদা আছিল না কালা আছিল? আগে তো কালা আছিল। কয় এখন কেমন? কয় এখন সাদা হইছে। কয় যেই দিন আপনার চুলগুলা কাল সাদা হওয়া শুরু হয়েছে ওই দিনে তো প্রথম ডাকটা
আপনি এরপরেও বুঝেন না কেরে, কালা চুল সাদা বানাইলাম, বোঝা দরকার ছিল আপনি দুনিয়ায় থাকবেন না। এটা আমার প্রথম ডাক, এটা ছিল আমার প্রথম ডাক। আপনার কালো চুলটা যেই দিন প্রথম সাদা চুলটা দেখছেন সেদিনই বুঝালাও আছি, আরে সময় বোধহয় নাই রে, কালা চুল সাদা হইছে, আমারও বোধহয় সময় গনাইছে, এটা আপনি বোঝা দরকার ছিল। আমি প্রথম ডাকটা দিছি, কালা চুলকে সাদা বানাইল। আপনি ডাক খেয়াল না করলে আমি কিটা করা, আমি কি আহি আপনার ডাহাড়াহি করা, আমি ডাক দিয়ে গেছি। আপনি এত গাড়া দুনিয়া লই এত ভাগল হইছেন, দুনিয়া নিয়ে আপনি এত ইয়া করছেন, আপনি ডাক শুনেন না? আপনার চুলগুলো যখন সাদা হয় আপনি বুঝেন না এই দুনিয়ায় থাকবেন না? এটা যেমন ইদ্রিস নবীর জন্য সাবধান, এটা তো লতিফ স্যারের জন্য সাবধান, এটা তো আমার হাসেম স্যারের জন্য সাবধান। দাড়ি যেমন আসিল না আমার হাসেম স্যারের, কালো কালো দাড়ি ছিল, সাদা হয়ে গেল। লতিফ স্যারের দাড়ি মাইদি দিয়া ভিতরে দিয়া কয়েকটা কালা আছে, অধিকাংশ তো সাদা হয়ে গেল। আব্বা বুঝতে হবে আর কোনো রং ধরবে না, এই একটাই রং কালো থেকে সাদা, অর্থাৎ এটা একটা ওয়ার্নিং, তোমার সময় অতি কাছাকাছি চলে যাওয়া লাগবে। আমরা দুনিয়া নিয়ে এমন পাগল, দাড়ি পাকা মানুষগুলো যখন অন্যায় করে রে কই যায় মানে না রে। নবীজি কয় জুয়ানে দুষ করলে আমার এত খারাপ লাগে না, কিন্তু বুড়া বেড়ায় যখন গোনা করে কই যায় মানে না। এবারে কোন সাহসে গোনা করে? জুয়ানের একটা সাহস আছে, তার শৈল শক্তি আছে, মনে করে বোধহয় আরো বাঁচবো না, মরবো পরের কথা। কিন্তু বুড়া বেড়ার আমি সাদা বানাই দিলাম, তারপরেও যখন গোনা করে তার হলে আমার বেশি জিদ উড়ে, কয় সাংঘাতিক রাগ হই আমি তার প্রতি। বুড়া বেড়ায় আল্লাহ না চিনলে আর চিনবো আল্লাহ কবে, আর কবে চিনবো? বুড়োইও চিনে না, এরপরে আর চিনবো কবে? ও 10 বছর আগে যেটারে ন্যায় মনে হইছে, 10 বছর পরে আমার কাছে এটা অন্যায়ের মতো লাগে। 10 বছর পরে আগে যেটারে ন্যায় মনে হইছে, এখন এই কথাটা কইতে অন্যায় মনে হয়। 10 বছর আগে কেউ যখন জিজ্ঞেসে কি ধরে, আমিও লোকে গেছি কিতাবা, তো এইটা তখন মনে হইছে ন্যায়, ঠিকই তো আছে, তে আমার যেমনি কইছে আমি তার এমনি লইয়া পড়ছি। কিন্তু অহন মনে হয় তে না বুঝে না, আমি কেমনে বুঝি না, এখন মনে হয় আমার এটা ঠিক হয়। 10 বছর পরে আমার কাছে মনে হয় আমার মতো মানছে ওই হাতার মতো কথা কন না। আমি রিক্সাওয়ালা না তো, রিক্সাওয়ালায় তোমার লগে সাধ্যে হান্ডা স্বাভাবিক, তে সারাদিন রিক্সা চালায়, রইতে পুড়ে ঘাম পড়ে, ঠিক মতো খানা নাই, তে সাধ্যে হানের আগে তুমি তারে থাপড়া দিয়া লাও, তাইলে তুমি আর তারতে ভালো কো, তুমি আরো তারতে খারাপে না, ঠিক কিনা ক? তুমি আরো তারতে খারাপে না হইলে তুমি ভালো হইতে পারলা না তো। তুমি তে যে মেহনতটা করো, তুমি যে মেহনত করো না, তুমি একদিন রিক্সা চালাইয়া চাও কি কারবারটা যায়, তে রিক্সা চালায় তার মেজাজ সবসময় ঠিক নাও থাকতে পারে, তার অনেক টেনশন, ঘরের খরাহি নাই, তখন পর্যন্ত ভাড়াটা উঠছে না, এরপরে হইলো তার ভাড়া দিয়া, এরপরে হইলো তার এই চাউল কিনর, এরপরে বাজ্যার, তার টেনশন তোমার টেনশন এক না, তাই চালায় তুমি বইয়া রইছ, তার গাও ঘাম ছুড়ে তোমার গাও বাতাস লাগে, ঠিক কিনা কম? এরপরে তুমি কথায় কথায় তারে থাপড়া দিয়া লাইছো, কথায় কথায় তারে ঘুষি দিয়া লাইছো, তুমি কত বড় অন্যায় করছো তুমি কি বুঝছো? ওই যে কইলাম 10 বছর আগে যেটারে ন্যায় মনে করছি, 10 বছর পরে এটারে অন্যায় লাগে। 10 বছর আগে 10 বছর আগে যেটারে রিক্সাওয়ালা 2 টাকা বেশি ভাড়া চাইলে সে তুইটা যাইতো গা, যে হ্যাঁ তুই ন্যায্য ভাড়া চাস্তা 2 টাকা বেশি চাইলি গেলে, অহন মনে হয় 2টাতে হাত যা তারে দিয়ে। সময় এমনই হয়, সময় এমনই হয়। কিন্তু আমরা দেখেন কি নাদান মানুষ, কি নাদান মানুষ। মুসলমান মন দিয়ে শোনো, হয় বুঝলাম বুঝলাম, কালো দাড়ি যখন সাদা হয়েছে আপনি বুঝছেন, আমার 1 নাম্বার ডাক দিছেন, 2 নাম্বার ডাকটা দিছিলেন কবে? আপনার মনে নাই? আপনার দাঁতগুলা কত শক্ত ছিল, হাড্ডি চাবাইয়া খাইতে পারতেন, আর আজকে আপনি হাড্ডি খাবেন দূরের কথা, আজকে গোশতটা খাইতে পারেন না, শক্ত দাঁতগুলা ফালাই দিলাম। সেই দিন বোঝা দরকার ছিল, এটা 2 নাম্বার ওয়ার্নিং, আপনার দুনিয়ায় বেশি দিন থাকবেন না। কয় বুঝলাম,
3 নাম্বার ডাকটা দিছেন কবে? আপনার চামড়া এখন যেমন ছিল আর এখন যেমন আছে আগে কি তেমন ছিল? কয় না ভাই, আগে তো টান টান চামড়া ছিল, আগে গোসল অজু করলে গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়ে যেত, এখন ভাজে ভাজে পানি আটকে যায়। কয় আর পরেও বুঝেন নাই, আপনার যার সময় নাই। 3 ডাক আমি 3 বারে দিছি, আপনি খেয়াল করেন নাই। আপনি দুনিয়ার চিন্তা ছেড়ে মগ্ন হয়ে আছেন, পরকালের চিন্তা আপনার মাথায় আসে নাই, ঠিক কিনা ভাই? তাইলে 1 নম্বরে আমরা আমানত রাখবো আমাদের 5 ওয়াক্ত নামাজ। তোমরা এখন মনে করতে আসো, আমার দ্বারা কলজার টুকরা যুবক, তোরা মনে করতে আসো তোরা নামাজের কথা কেউ কইলে তোরা আইস দিয়া কস, আর নামাজের এই সময় কি? আমরা ফলাইন মানুষ না, আব্বা তো পরে হন, আমিও তো আব্বার মতো হইলে ফুটালাম। আব্বা তোরে কেডাই কইছে তুই আব্বার মতো হইবি? তোরে এই গ্যারান্টিটা কে দিছে তোরে যে তুই আব্বার মতো হইবি? এই গ্যারান্টি তোরে দিছে কারা? তুই তো নামাজের এই যে তুই এই কথাটা কইলি যে আব্বার মতো হইলে আমিও পড়া, তুই আব্বার মতো বয়স পাইবি, তার আগে তুই মরতি না, এই কথা কইছি। এই জীবনে বয়স্ক মানুষের যত জানাজা পড়ছি, পোলাপাইনের জানাজা কোনো অংশ কম করিনি। আমি অনেক ছেলেদের জানাজা পড়ছি সেগুলো বয়স আমার চাইতে ছোট, আমার চাইতে ছোট, এরকম জানাজা আমি অনেক পড়ছি। তাহলে 1 নম্বরে নামাজ কয় ওয়াক্ত? কথা কেনা কয় ওয়াক্ত? আমরা পারবো না ইনশাআল্লাহ? কথা কেনা পারবো না ইনশাআল্লাহ? আপনি নামাজটা ধরেন, নামাজটা ধরেন, নামাজ বিচারবেন, নামাজ বিচারবেন। আমার এক আত্মীয়, উনি দেশে থাকা অবস্থা নামাজ রোজার প্রতি এত মনোযোগী ছিল না। আমি অনেকবার সুহেল কইছি, ভাই কোন দিন মরেছে জ্ঞান, ফলাফেন মানুষ ঠিক আছে, মরবেন্দ নামাজটা ধরেন। সুবহানাল্লাহ কইতেন না? একটু কথা একটু মনোযোগ দিয়ে শুনে, বয়স কম ফলাফেন মানুষ। আমি কইছি ওনারে, আত্মীয় আমরা অনেকবার কইছি যে ভাই আপনি নামাজটা পড়েন, 5 ওয়াক্ত নামাজটা ধরেন। পড়ান, ধরান, খালি খামছে। আমি এরপরে চলে গেছে বিদেশ। কিছুদিন আগে হঠাৎ করে আমার কাছে ফোন দিছে, ফোন দেওয়া কহিল, ভাই আপনি যে আমার বারবার কইতেন নামাজের কথা, আমি তো তখন নামাজ পড়ছি না, এখন আল্লাহ করলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, চাষ করি, দোহা পড়ি। আচ্ছা আর কোনো নামাজ আসেনি যেটা ফরজ যায়? সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? আমি তখন সব নামাজ পড়ি, আমি সব নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহিয়াতুল ওযু পড়ি, দুখুলুল মসজিদ পড়ি, আমি ওয়াজিব পড়ি, সুন্নত পড়ি, নফল পড়ি, আমি মুস্তাহাব পড়ি, আমি বিছানা বিছানা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি শেষ রাত্রে, তারপরে এশরাক পড়ি, ফজরের নামাজ পড়িয়া এশরাকের নামাজ পড়ি। আর কোনো নামাজ নাই যেটা ফরজ যায়। সুবহানাল্লাহ কইতেন না? আমার চোখে পানি চলে আসছে। আরে আমি কত বুঝাইছি নামাজের লাগিয়া, নামাজ পড়ছেন, আর ওহন নিজে বিচারে আর কোনো নামাজ আসেনি। যখন জিব্বাত মজা লাগিয়া দেখিয়া, এটা এমনই মজা। সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। তারে বোয়ান না বোয়ান, রে এখন থেকে যারা উঠবো সোহেব, তারার কোনো বিচার হইতো না। যারা লগের তো উঠবো বিচার হইব তারা। যারা উঠছে এবারে তো বুঝে না, বুঝতে ধর উঠলো না। আমরা যারা বুঝি, আমরা লগের তো এবারে উঠতে গেল, আমরা কই আসতাম ডাফনা দুফনা বাড়ি হতে কি করতে হবে তারা হতাইলে দিব তারে। কারণ চিনি আসবে না, ওই চিনি যদি কেউ ইচ্ছা করে খায়, এটা কি তিতা না মিডারে? কথা কথা তিতা না মিডা? চিনি যদি কেউ ইচ্ছা কইরা চুরি কইরা বয়মতে নিজের রাতে লইয়া মুহ দিয়া খাইতে আছে, কি তিতা লাগে না মিডা লাগে? এখন তে চিনি খাইতো চায় না, আর ওই 2 জনে যাত্রা দিয়া ধরছে, পালার লগে ফিসমরা বান্ধিয়া তারে হতাইছে, হতাইছে রাতে এমনি খাইতাম না কয়েসের সিফা দিয়ে ধরে রাখছে, তারে সামিজ দিয়া আড়া দিয়া কুদ্দুর যদি লাগাই দেওয়ান যায়, তিতা না মিডা? কথা কয় না তো? আরে জুড়ে কর না। তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিডা, তারে বাইন্দা খাওয়াইলেও মিডা। ওয়াজ এমন একটা জিনিস, মন দিয়া বইয়া শুনলে নিজের থেকে এটাও বালা, তারে বাইন্দা রাখতে হলেও উপকার তো উপকার, ঠিক নি রে? আমরা যখন বুঝালাইছি ওয়াজটা দরকার আছে, তখন নামাজের কথা আইতে আছে, বেনামাজির কাছে তো আমার কথাটি বেশি ভালো লাগতো না। ধরে মাত্র শুরু হয়ে রয়েছে নামাজের কথা, আরো যে কত কথা আইব দেখবা, হাতে করব সব দিয়ে আমারে কইতে আছে। তোমারে না, আমি ইয়াজমালি কইয়া যাইতাছি,
তুমি পড়ো না দেখিয়া তোমার উপরে পড়তে আস, ঠিক কিনা কম? তাহলে 1 নম্বরে কি? এই নামাজের কথা কোরআন শরীফও নাই। খুব খেয়াল করে শুনুন, আপনি ঈমান আনার পরে আপনি যখন বলবেন লা ইলাহা মুহাম্মাদুর, এটার পরে 1 নম্বর কাজ হইল নামাজ। আপনি ফোনে একটা, খুব খেয়াল করেন, ফোনে একটা আপনি মুসলমান হয়েছেন, কয়টা? কাফেরেতে ফোনে একটা মুসলমান হয়েছে, ঠিক এই টাইমে ব্যাপারে মুসলমানরা কলমাটা পড়ে আসছে, এই টাইমে আজানটা দিছে। আজানের লগে লগে তোমার দায়িত্ব হলো 1 নম্বর কাজ, তোমার নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেবে মানুষটা সাথে সাথে কাফের হয়ে যাবে। বলো নাউজুবিল্লাহ। অপূর্ণমতির মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, লম্বা সময় না, সামান্য আর একটু সময়। আমরা তো একদিন ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। আল্লাহ নবী কয় ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া, অস্বীকার করা সব শেষ। আমাদের দেশের মানুষ ফরজ এর চাইতে সুন্নত নফলের লাগিয়ে আমরা দেশের তারা টান বেশি। আমরা দেশের তারা ফরজের লেগে এত টান নাই, নফলের লেগে মুস্তাহাবের লেগে যত টান। এই কথাটা খুব মনোযোগের সাথে শোনা দরকার আছে। বিলু হুজুরের কিতা কইলেন বুঝলাম না। এটা হইল নামাজ পড়া 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? আমার কথা নফল না ফরজ? দাড়ি রাখা কি? দাড়ি রাখা কি? অথবা সর্বোচ্চ আপনি বলতে পারবেন ওয়াজিব। দাড়ি রাখা সুন্নত, না হইলে ওয়াজিব সর্বোচ্চ। কিন্তু নামাজ পড়া 5, ওটা না, একটু বন শেষ করে দিতে আসি, বন আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, তো দাড়ি রাখা চাইতে নামাজের গুরুত্ব কম না বেশি? আপনারা কি এটা দিয়ে এটা বুঝছেন যে হুজুরে কইছে নামাজ পড়লে আর দাড়ি রাখতো না? আপনি কি এটা নিয়ে বুঝছেন আমার কথা? নামাজের জায়গাত নামাজ, দাড়ির জায়গার দাড়ি। তবে মনে রাখছেন, আপনি সারা জীবন আমরা দেশ নফলের লেগে দেখবেন পাগল, এবারে ফাগরি বান্ধনের লেগে কত আয়োজন করতে আছে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আরেকটু কমাও ভাই, আরেকটু কমাই দাও। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বুড়িচং উপজেলার উল্লেখযোগ্য একটি জনপদ বিজয়পাড়া জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 15 জানুয়ারি রোজ বুধবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন, এই আওয়াজটা বন্ধ করো, আলাদা নয়েজ হচ্ছে, যেটা বন্ধ করো। জেনে আজকে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সপ্তকোণ আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি নাই, আলহাজ মোহাম্মদ আবুল হাশেম মাস্টার ও
হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। না, এটা গত বছর আপনার লোকে পরিচয় হয়েছে। আজকের মাহফিলের প্রধান অতিথি বুড়িচংয়ের ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা, বুড়িচং উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং সাবেক চেয়ারম্যান বুড়িচং উপজেলা পরিষদ, আমার হৃদয়ের কাছের মানুষ জনাব ATM মিজানুর রহমান ইতিমধ্যে কথা বলেছেন। আমার প্রিয় ভাই, আপনাদের হৃদয়ের কাছের মানুষ, বুড়িচংয়ের জনপদের প্রতিটি মানুষের সাথে যার সম্পর্ক, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম আলম, এর লাগিয়ে থাকতে সাইফুল আলম সাহেব। আজকের মাহফিলে বিশেষ অতিথি যিনি সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, বুড়িচং মাটি ও মানুষের সাথে যার ওতপ্রোত সম্পর্ক, বিশিষ্ট ছাত্র নেতা, বুড়িচং ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার উন্নয়ন ফোরামের সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর মোহাম্মদ মোবারক হোসেন, উপস্থিত আছেন আমার আদরের ধন কলিজার টুকরা, এই গ্রামের পরিচিত মুখ, যার কারণে মূলত আপনাদের মাঝে বারবার ছুটে আসা হয়। নাইলে আমি এক জায়গায় 2 বছরে মাহফিল রাখা আমার জন্য কষ্টকর, কিন্তু যার বন্ধনটা আমার সাথে এতই সুদৃঢ়, আমি অনেকবার টান দিয়া চাইছি, ছিঁড়ে না, বন্ধনটা আর কি করবো না, দড়িটা টাইট করছে। জনাব সুহেল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী, ক্যান্টনমেন্ট কুমিল্লা, উপস্থিত হয়েছেন আমাদের বাদল ভাই, যিনি চেয়ারম্যানের পক্ষ হয়ে কথা বলেছেন, আমাদের আরেক স্যার, এখানে আব্দুল লতিফ না, মাস্টার না, স্যার বলবেন, কারণ যারা হাজারো ছাত্রকে পাঠদান করেছেন, ওনার যারা বয়সে বড় এবং সমবয়স্ক বন্ধু বান্ধব, ওনারা বলবেন মাস্টার, আর আমরা বলবো স্যার। লতিফ কি? সবাই বলেন আব্দুল লতিফ, আবুল হাসেম, যেন মনে থাকে সারা জীবন। আমরা ওনাদেরকে মাস্টার বলতে পারবো না, এটা আদবের খেলা। প্রিয় পরিচালক জনাব মোহাম্মদ মকবুল হোসেন, আর যে পরিচালনা করছেন জাকারিয়া সৌরভ, আমার আদরের ধন, আমার খুব কাছের মানুষ। উপস্থিত বিশেষ মেহমান বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, বাংলাদেশ সহ গোটা বিশ্ব আজকে অনেক দূর এগিয়ে গেছে। আগে যে বোকা মানুষ ছিল, এখন আর মানুষ বোকা নাই। এটা 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 ছেলেটা এটা সরাও, এটা একটু সরাই দেন তো, এদিকে রাখেন, হ্যাঁ রাখেন, থাক, তুমি পরে যাইতে লয়ে যাই। আমিন কম। অনেক দূর আমরা এগিয়ে গেছি, গোটা বিশ্ব আজকে অনেক দূর এগিয়ে গেছে। খেয়াল করে দেখেন, আমি আস্তে আস্তে সুহেলকে বলছিলাম, সুহেল, আমাদের বেশি বেশি আব্বার কথা মনে পড়ার কারণ কি জানেন? কারণ আমাদের আব্বারা গরিব ছিলেন। আমার মনে হচ্ছে যে কত কষ্ট করে ওনারা, শুধু আমার আব্বা, সাইফুল ভাইয়ের আব্বা, সুহেলের আব্বা তা না, বাংলাদেশটাই তো গরিব ছিল। কত কষ্ট করে ওনারা সন্তানদেরকে, মানে আমাদেরকে মানুষ করেছেন। আজকে দেখেন যে আমরা যখন একটু অর্থের মুখ দেখেছি, একটু স্বাবলম্বী হয়েছি, আমরা যখন একটু মাথা উঁচু করে দাঁড়িয়েছি, ওই এইভাবে যদি বলি যে বাগান যিনি সাজালেন, গাছ যিনি লাগালেন, আগাছা যিনি বাছলেন, যখন বাগানের ফুল ফুটলো, মালি তখন হারিয়ে গেল। বাগানের যখন ফুল ফুটছে, যে পরিচর্যা করছে সেই মালি হারিয়ে গেছে।
আমরা যখন বড় হয়েছি, ফুল হয়ে ফুটতেছি, তখন আমাদের বাবা যারা মালিক ছিলেন এই সংসারগুলো, তারা আজকে ঘুমিয়ে গেছেন অন্ধকার কবরে। আমি শুরুতেই যাদের আম্মা নাই তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই পড়েন। আমরা আসলে অনেক দূর আগাইছি আজকে। আগে আমাদের সনের ঘর ছিল, এখন যদি ডাক্তারে ওষুধ দেয় যে সনের ঘরের নিচে দাঁড়াইয়া খাইবেন, রুগী মারা যাব, সনের ঘরও পাইতো না, ওষুধও খাইতে পারতো না। নাই তো সনের ঘর নাই, মানে পুরা বুড়িসং ব্রাহ্মণপাড়া একটা সনের ঘরও নাই। তবে রুগীর যদি কয় যে সনের ঘরের নিচে খেলিয়া এই ওষুধটা খাইতেইব, এটা বনাজি ওষুধ, এটা নিয়মে সনের ঘরের তলে খেলিয়া খাওয়ান। এতে সনের ঘর বিচারতে বিচারতে বর্তমানে মরে দেবো, ওষুধ আসর হয়েছে, সনের ঘর নাই। ঠিক নি রে? সনের ঘরও পাইতাম না, ওষুধও খাইতাম পারতাম না। আমরা এত মাশাআল্লাহ সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় দোতলা হয়েছে, কত সুন্দর সুন্দর ঘর আল্লাহ বানাই দিছে আমাদেরকে। কিন্তু এখনো কিছু মানুষ এই এলাকা তাইয়া দেখলাম কিছু বুদ্ধি কম আছে। এই এলাকা তাইয়া দেখলাম, কেমনে বুঝলাম? এটা বুঝলাম এমনি, হেগুল দিয়া জাগা খালি এগুল দিয়া খেয়ে দিয়ে দিয়েছে। সামান্য একটু বুদ্ধির ঘাটতি আছে, একটু সামান্য, যেটা কথাই না। জায়গা না থাকলে না মানুষ ঘটিতে কোনো চাপ, এগুল দিয়া জায়গা দুনিয়ার খালি, আর এটা এগুল দিয়ে খেয়ে রইয়া মেহনত করতে আছে। কোন সময় কেড়ায় কার উপরে ঢুকুর হইয়া রইয়া পড়ে, কি একটা কারবার চাইতে আছে এইখান দিয়ে করেই কাম মানছে। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে, কথা বললেন না, বাচ্চারা বিরক্ত করবা না, সবাই একটু আগাইয়া বসেন, মাহফিলের একটা অনুকূল পরিবেশ দেন। যাদের মোবাইলগুলো হাতে ধরে রাখছেন এটা বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না, কারণ আপনাদের সাথে আমাদের সাউন্ড কানেকশন নাই, আপনি আওয়াজ শুনবেন না। এটার চাইতে বরংস আপনি বাদ দিয়া ইউটিউবে খালি আমার নামটা অর্ধেকটা লেখা সেটা সার্চ দিবেন, পুরাটা লেখতেন না। এমন লেখলে দেখবেন আমারে দেখা যায়। বাহিরে যাওয়ার কথা শুনছো না, মোবাইলটা বন্ধ করতে কইছিলাম আর কি। বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ। চালাকি না, চালাকি করুন লাগতো না। হ্যাঁ হয়তো ওর সাথে বাইক জায়গা টানছে, এটা না একবারে বন্ধ, বন্ধ করে পকেটে ঢুকাও। এটা তোমারটার মতো মোবাইল কত মানুষের আছে, দেখান লাগতো না। এখন তা মনে করছে নাইসা খুলবের আছে না, কয়টা চলবে কয়টা, মার হাবা কন জোরে কন, মার হাবা। হ্যাঁ কোনটা চলবে, লাইভ কোনটা, তোমারটা লাইভ? হ্যাঁ ঠিক আছে, চলুক না। সব দিয়ে আমি তারার উপকারের লেগে না কইছি, আমার তো কোনো লস নাই। তারা যে মোবাইলটার ফেলতে চাইতে আবার ফেলতে চাইতে পারে না, তা না চাইলে তো ওয়াজটা মনোযোগ দেওয়া হয় না। কারণ আপনি যখন রিক্সার ফেল চাইয়া থাকবেন, আপনি রিক্সা লইয়াই গবেষণা করবেন। ট্রাক্টরের ফেল চাইয়া থাকলে ট্রাক্টর লইয়ে গবেষণা করবেন, চাইয়া থাকবেন ট্রাক্টরের ফেল গবেষণা করবেন, 3 চাক্কা লইয়ে, এটা জীবন হইত না। এটা নিয়মে, এটা কোনো দোষের কথা না। সুতরাং যেহেতু আপনারা ছেলে, যেহেতু আপনারা ওয়াজ শুনতে আসছেন, সবসময় তো ইউটিউবের ভিতরেই দেখছেন, তখনও যদি ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখিতা বাড়িলে আমি তো চাওয়ানের লিখে আমিন কর জুড়ে আর জুড়ে। বন্ধুগণ, আমাদের এখানে আমরা যারা আছি, আমরা এখানে সাইফুল ভাই শুরুতে একটা কথা বলছে, আপনারা শুনছেন, খাওয়া বন্ধ করুন। এটা খাওয়ার জায়গাটা আপনি তো দেখতেছো জেন্টেল একটা ছেলে, আপনি এমনি বইয়া ভাতের বদলি বুট খান ফিরতে, যেমনি আমরা বুট খাইছে মানুষ এমনি ভাতও খায় না। কেজি 2 বুট ইতিমধ্যে শেষ করে লাগছে। একবারে 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। আবার মায়েরা বোনেরা যারা আছেন তারা ঘরের কোনায় বসেন, আলগা আলগা বসেন। প্রজেক্টর আছে, প্রজেক্টরের সামনে বসেন। প্রজেক্টর দিচ্ছেন না এলইডি দিচ্ছেন? প্রজেক্টর আগামী বছর এলইডি দিবেন। প্রজেক্টরে যাত্রা যাত্রা দেখা যায়, আন্দাজ করুন যায় না।
তার লেগে আগামী বছর এলইডি দিবেন। আমি তো মনে করছিলাম এবার প্যান্ডেল বড় হয়ে গেছে, এত মানুষ জানি হয়নি, হয়েছে তো মাশাল্লাহ। এলে আল্লাহ কবুল করছে, আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আমাদের সাইফুল আলম ভাই একটা সুন্দর কথা বলছে। যারা এখানে আমরা আসছি, আমরা বেঁচে আছি বলেই আসতে পারছি। আমরা যদি মরে যেতাম, আসতে পারতাম? বাচ্চারা আওয়াজ করো না। তোমার কয়বার ডাক দিছি বাবা, তুমি এরকম করতেছো কেন? কেন বেয়াদবি করতেছো কেন? তুমি ডাক শুনো না? তুমি মাহফিলে বই এটা করো, বাজ্যা নিকিতা করো, কি বল? তোমাদের সাংঘাতিক টেনশনে ঘুরে গেছি কি আমি? এটা পকেটে ঢুকাও, পকেটে ঢুকাও মোবাইল। ঢুকাইছ? 3বার বলা লাগলো কেন তোমারে? তে মনে করছো অন্য হুজুর। হুজুর চিনছে না রে। সবাই কনা আমিন। খুব মহব্বতের সাথে বসেন, আমরা কিছু পাথেও নিয়ে আমরা যেন বাড়িতে যেতে পারি। সবার মনোযোগ ঠিক আছে তো ইনশাআল্লাহ? একেবারে সকল খেয়াল ছেড়ে দেন। আমরা কয়েক মিনিট কথা বলবো, এটা যেন মন দিয়ে শুনতে পারি ইনশাআল্লাহ। যেই কথাটুকুন বলছিলাম, আমরা বেঁচে আছি বলে আজকে এখানে আসতে পারছি। যদি যদি মরে যেতাম তাইলে কিন্তু আমরা এখানে আসতে, এ কথার দ্বারা কি বোঝা গেল? আমরা একদিন মরে যাব। এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? সবাই জুড়ে বল, আপনার কি সন্দেহ আছে? তো মাথার না দিয়ে আবার কই আনি তাড়াতাড়ি মরে যাই। আপনি কইলেও যাবলা মরবেন, না কইলেও হ্যামলে এবার টেনশন করেন না। এখানে সাড়ে কইতেন না। আমরা এখানে কি থাকার জায়গা এটা? আমরা একদিন সবাই মরে যাব, এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয়, যারা মারা গেছে তারা কই গেল? তারা তো ছিল, তারা এখন তো নাই। তাইলে এবার বলো, মারা যাওয়ার পরে যাওয়ার জায়গা আছে মাত্র 2টা। কয়টা? কয়টা? 2। একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। আজকের এই মাহফিল আপনি সিদ্ধান্ত নেন, আপনি জানাবেন আল্লাহকে, আপনি ডিটারমাইন্ড হবেন, সিদ্ধান্ত নেবেন। এটা হয় আসপার নয় উস্পার, এর মাঝে কোনো রাস্তা নেই। আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, আপনারা জবাব দেবেন। আমরা কি জান্নাত জাহান্নামে যেতে চাই না জান্নাতে? সবাই একমত? সবাই আমরা জান্নাতে যেতে চাই। এই সমস্যাটা হয়েছে এই জায়গায়, আমরা সবাই জান্নাতে যেতে চাই, আমরা যেতে চাই ঢাকা, উঠে গেছি চিটাগাঙ্গের বাসে। সমস্যাটা হইল এই, আপনি যেতে চান ঢাকা, উঠে গেছেন চিটাগাঙ্গের বাসে, ফেনি গেছেন পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয়তো কয় ডাহার ভাড়া কত? কি এর ডাহার? এটা দিয়ে চিটাগাঙ্গের কাছে ফেনি ইয়া পড়ছে, আপনি কি এর ডাহার ভাড়া কত? কইনা নিলে ফেনি। আপনি ইন্না নিল্লা ফেনি কোনার রায় কন, আপনি যাইবেন ঢাকা চিটাগাঙ্গে বা সুইটটা বইয়ে রিসিভ দিচ্ছেন আপনি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে অবশ্যই জান্নাতের গাড়িতে উঠতে হবে। বাবা, গাড়ি যদি আপনি জাহান্নামেরটাতে উঠেন, নিয়ত করছেন, আমার সাথে স্বীকারও করছেন, সবাই মিল্লা জুড়ে চিৎকার করছেন জান্নাতে যেতে চাই, কিন্তু উঠে গেছেন জাহান্নামের গাড়িতে, কেমনে আপনি জান্নাতে যাবেন? আপনি তো জান্নাতের গাড়িতে উঠেন নাই। তাইলে আমরা যারা জান্নাতে যেতে চাই, চলেন সবাই নিয়ত করে জান্নাতের গাড়িতে উঠে যাই। আল্লাহর নবী একদিন এমন সব মানুষকে নিয়ে বসলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি বলেন, তোমরা আমার কাছে 6টা জিনিস আমানত রাখো,
আমি তোমাদের জান্নাতের জামানত নিয়ে নেব। জামানত হিসাবে তোমরা 6টা জিনিস রাখো আমার কাছে। কয়টা? কথা বলেন, কয়টা? আমি হেলান দিয়া বসে, আরাম করে বসে, নাহলে সুহাল যাবে হাবা। মার হাবা কোন না কেন? যেরকম মার হাবা। আপনি ব্যাংকে যদি লোনের লাগিয়ে যান, লোনের জন্য গেলে কইব যে মর্টগেজ হিসাবে কি আনছে, তারপরে বাড়ির দলিল দেওয়ান লাগে, নাহলে বেতনের চেক বইটা জমা দিয়ে আলাম লাগে। এই ফিক্স করে বসো, তুমি এটা নিতে ঘুরেও ফিরতে না, ঠিক কষণে হয়েছে নি, ঠিক মতো সে চাও ঘুরা। আমি তো পিটি তারে মাহফিলটা ঘুরতেছে গেরে, আমার বেড়ায় মাথা ঘুরেই চলেছে। বেশি হইয়া গেছে কথা। মার হাবা কম, ঘোরাঘুরি বন্ধ। আমিন কম, জোরে কন, আরো জোরে। আপনি যদি ব্যাংকের লোন আনতে যান, তো ব্যাংকের ম্যানেজার বলবে আপনি কি জমা রাখবেন কি। যারা চাকরি করি আমরাও লোন উঠাইতে পারি, চেক বইটা জমা দিয়ে লাউন লাগে দিলে, আর আমি টেহা তুলতাম পারতাম না, আমার বেতনের টেহা তারা মাসে মাসে কাটতে নিব, কিছু টেহা আমি তুলতাম পারতাম। তারপরে আপনি জায়গা জমি যারা বড় লোন নিতে চায়, তারা ওই জমির দলিল, বাড়ির দলিল তারা জামানত রাখুন লাগে, তখন তারা ব্যাংকের লোন দেয়। আল্লাহর নবী কয়, তুমি যদি জান্নাতে যেতে চাও, তুমি আমার কাছে 6টা জিনিস জামানত রাখো, আমি তাইলে তোমার জান্নাত আমি নবীর কাছে আমানত রেখে দেব। আমার তো বুঝা নিও জান্নাতরা কিয়ামতের ময়দানে, আমার তো বুঝা নিও দিয়া কই রাসূলুল্লাহ আমার জান্নাতটা দেন, আমি তোমারটা জমা করে রাখা দেন, তুমি আমার তো বুঝা নিও। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় কথা, কত বড় কথা। কয়টা জিনিস? কথা কয় না? আমরা 6টা ছেলে, এদিকে ওইদিকে কি তোমার কয়টা জিনিস? সাইটক করবা না বেয়াদবের মতো, আর একটা শব্দ করবা না, অযথা কথা বোকা। আমিন কর, সেটা যে বাথরুমে আমি না, তো যে কইছে মনে হয় যেমন আমরা শুনছি না আর কি। এটা আমরা পারি এই পর্যন্ত আইয়া পড়ছি না, 34 বছর দেখতেই করি। কেমন আমিন বলো। কয়টা জিনিস? কয়টা? আপনি জামানত রাখবেন, জান্নাত আল্লাহর নবীর কাছে আমানত। কিরকম আমানত দান নবী? ওনার কাছে আমানত রাখলে কোনো সমস্যা হয়? আমরা তারার মতো? আমরা তারা না।